আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ ধানের শীষের পক্ষেই হবে। প্রিয় দেশবাসী, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক এবং নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা ইতিমধ্যে শেয়ার করেছেন। আপনারা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সম্পর্কে অবগত হয়েছেন এবং তার কি উপকারিতা হবে সেটা সম্পর্কে অবগত হয়েছেন। আজকে আমি আপনাদের সামনে বিএনপির আরো একটি মহৎ পরিকল্পনা তুলে ধরবো। সেটি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত যারা রয়েছেন তাদের জন্য বিএনপির নতুন পরিকল্পনা হচ্ছে খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেব যারা আছেন তাদেরকে বিএনপি যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারা সরকার গঠন করতে পারে, তাহলে তাদেরকে একটি মাসিক সম্মাননা প্রদান করবে। এই মাসিক সম্মাননাটা শুধুমাত্র যে ইসলাম ধর্মের ক্ষেত্রে হবে সেটা না, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের যত ধর্মের উপাসনালয়ে আছেন, যত ধর্মের মানুষ আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। হিন্দুদের ক্ষেত্রে যারা মন্দিরের পুরোহিত আছেন তাদেরকে ওই মাসিক সহায়তা এবং সম্মানের আওতায় অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করবেন। আমরা জানি বাংলাদেশে দুটি ঈদ এবং পহেলা বৈশাখ ছাড়া সম্মানী ভাতা, উৎসব ভাতা যেটা, সেটা কার্যকর হবে। কিন্তু বিএনপি পরিকল্পনা নিয়েছে তার আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এদের জন্য ধর্মীয় উপাসনালয়ে যারা কর্মরত আছেন তাদের জন্য তারা ধর্মীয় উৎসবে বিশেষ ভাতার ব্যবস্থা করবেন। পাশাপাশি 1993 সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তৃত করেছিল, চালু করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 15 বছরে এই ফ্যাসিস্ট আমলে এই শিক্ষা ব্যবস্থাটা ইতিমধ্যে বাংলাদেশ থেকে দূর হয়ে যাচ্ছে। বিএনপি উদ্যোগ নিয়েছে তারা আবারও এই 1993 সালের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সেটা পুরো বাংলাদেশে বিস্তৃত করবে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে খতিব, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সাহেব যারা আছেন তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবেন। আমরা দেখতে পারি বিভিন্ন সময় মসজিদের যারা দায়িত্বরত থাকেন তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। বিএনপি এই ক্ষেত্রে যারা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃত করবেন। আমরা আশাবাদী আগামীর যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সকল ধর্মের শ্রেণী পেশার মানুষ একটি উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ ধানের শীষের পক্ষেই হবে। বাংলাদেশ জিন্দাবাদ।